ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন তাহলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেতেন। আবার যদি কোনো অন্ধ ব্যক্তি চোখে দেখে না, একবারেই অন্ধ, হ্যাঁ, তাহলে তার চোখে যদি মুছে দিত তাহলে সে পরিপূর্ণ চোখে দেখতে পেত, সে সুস্থ হয়ে যেত, চোখ ভালো হয়ে যেত। এবং তিনি যদি কবরস্থানের সামনে দাঁড়িয়ে মৃত মানুষ যারা কবর সাইতে তাদের সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহর নামে তোমরা উঠে যাও, ডাক দিতেন, কবর থেকে মানুষ উঠে তার সাথে কথা বলতো। আবার তাকে আল্লাহ তাআলা এমন ঘোষণা দিয়েছেন যে তিনি মাটি দিয়ে যদি কোনো পাঠিয়ে আকৃতি ধারণ করতে পারে না, ওই মাটির ফাঁকিটার ভিতরে ফু দিতেন, ফু দেওয়ার সাথে সাথে কি করতো, ওই ফাঁকিটা জীবিত হয়ে উড়ে দিতে চলত। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমি মরিয়মের পুত্র ঈসাকে উজ্জ্বল প্রভাব দান করেছিলাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ৮৬ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। মাত্র بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم الله أقسم ذلك الذي أسرع الحياة الدنيا بالآخرة. إلى قال الدنيا الدنيا في فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. তাদের জন্য শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না। যারা পরকালকে দুনিয়ার বিনিময়ে দিয়ে দিয়েছে, কাফের মুশরিক, মুনাফিক, ইহুদি নাসারা যারা আছে অবিশ্বাসীরা, তারা কি করেছে, পরকালের বিনিময়ে এই দুনিয়াকে তারা কি করেছে, কিনে নিয়েছে, অর্থাৎ তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তারা কি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, আল্লাহর হুকুম মানে নাই, তারা যে শাস্তি বাকিদারি, তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলা বলতেছে তাদের শাস্তি হালকা করা হবে। তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এটা কি হবে না, হালকা হবে না, খুব ভারী শাস্তি হবে। এবং তাদের জন্য সাহায্যকারীও থাকবে না, সাহায্যকারী তারা পাবে না। যারা কি করবে, দুনিয়াকে কিনে নিবে, অর্থাৎ পরকালের বিনিময়ে, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে কি করবে, বেশি দুনিয়া কামাইতে চেষ্টা করবে, দুনিয়া দুনিয়া করবে, আখিরাত ছেড়ে দিবে। আল্লাহর হুকুম অমান্য করবে। আল্লাহ বলেছেন তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তাদের শাস্তি হালকা করবে না এবং তাদের জন্য সাহায্য করবে না। শাবাশি আল্লাহ। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل. আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি এবং এদের পরে এক রাসূল প্রেরণ করেছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল-বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এবং মরিয়মের পুত্র ঈসাকে আমি উজ্জ্বল প্রমাণ দান করেছি এবং রূহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। মরিয়ম আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মরিয়ম। আল্লাহ তাআলা
বলতেছেন এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উজ্জ্বল প্রমাণ দান করেছেন, অর্থাৎ তাকে মুজিজা দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন তাহলে ওই কুষ্ঠ রোগী ভালো হয়ে যেতেন। আবার যদি কোনো অন্ধ ব্যক্তি চোখে দেখে না, একবারেই অন্ধ, হ্যাঁ, তাহলে তার চোখে যদি মুছে দিত তাহলে সে পরিপূর্ণ চোখে দেখতে পেত, সে সুস্থ হয়ে যেত, চোখ ভালো হয়ে যেত। এবং তিনি যদি কবরস্থানের সামনে দাঁড়িয়ে মৃত মানুষ যারা কবর হয়ে গেছে তাদের সামনে দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহর নামে তোমরা উঠে যাও, ডাক দিতেন, কবর থেকে মানুষ উঠে তার সাথে কথা বলতো। আবার তাকে আল্লাহ তাআলা এমন ঘোষণা দিয়েছেন যে তিনি মাটি দিয়ে যদি কোনো পাখি আকৃতি ধারণ করতে পারেন, ওই মাটির ফাঁকিটার ভিতরে ফু দিতেন, ফু দেওয়ার সাথে সাথে কি করতো, ওই পাখিটা জীবিত হয়ে উড়ে দিত। আল্লাহ তাআলা যেটা বলেছেন, আমি মরিয়মের পুত্র ঈসাকে উজ্জ্বল প্রমাণ দান করেছিলাম, অর্থাৎ এগুলো ছিল ওই সময়ে যারা অবিশ্বাসী ছিল তাদের জন্য একটা প্রমাণ যে তিনি আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আল্লাহ তাআলা নবীকে কি করেছেন, এই প্রমাণগুলো দিয়েছেন, দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেখিয়েছেন। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবিরান। অতঃপর তোমাদের কাছে রাসূলরা যে জিনিস নিয়ে এসেছেন যা তোমরা পছন্দ করো না, তখন তোমরা কি করেছো, অহংকার করেছো। আফারিকুম কাযযাবতুম আফারিকুম তাহজুরুন। এবং তোমরা অনেক নবীদেরকে মিথ্যাবাদী বলছিলে, আবার অনেক নবীকে তোমরা কি করেছো, হত্যা করেছো। এই ইহুদিরা খ্রিস্টানরা বনি ইসরাইল জাতি আর কি, বনি ইসরাইলরা অনেক নবীকে হত্যা করেছে না, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে কি করেছে, কর দিয়ে কাটি জীবন করে তারা হত্যা করেছে, ঠিক না? এরকম ভাবে অনেক নবীকে তারা হত্যা করেছে, আবার নবীদেরকে মিথ্যা বলে। আচ্ছা, তখন তো ওই বনি ইসরাইল জাতি নবীদেরকে মানত না, মিথ্যাবাদী বলতো, তাদেরকে হত্যা করতো। এখন আল্লাহ তাআলা এই কাহিনী আমাদেরকে শোনার কারণ হলো যে শেষ জমানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আর কোন নবী আসবে না। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা উলামা অর্থাৎ যারা কি করে, এই কোরআন ধারণ করে, কোরআন প্রচার করে, আল্লাহর দ্বীনের কাজ করে, আল্লাহর দ্বীন প্রচার করে, রাসূল বলেছেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। নবীগণের কোনো সম্পত্তি ছিল না। নবীদের ওয়ারিস কিভাবে হতে হয়, নবীরা যে দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, আল্লাহর যে হুকুম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যারা এই পৃথিবীতে এখন বর্তমানে ওই রকম আল্লাহ তাআলার হুকুমগুলো মানুষের কাছে পৌঁছে দিবে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তারা হচ্ছে কি, নবীদের ওয়ারিস। যারা কোরআনের কথা মানুষদেরকে পৌঁছাবে, মানুষদেরকে দাওয়াত দিবে, আল্লাহর কথা বলবে, তারা কার ওয়ারিস, নবীদের ওয়ারিস। এখন বনি ইসরাইলের জাতিরা তারা নবীদেরকে মিথ্যাবাদী বলতো এবং তাদেরকে হত্যা করতো। ঠিক তদ্রুপ এখন বর্তমানে আমাদের দিকে তাকান, নবী নাই কিন্তু নবীর ওয়ারিসরা আছে, যারা ইসলাম প্রচার করে, তাদেরকে আমরা মিথ্যাবাদী বলি, ঠিক না? আবার তাদেরকে আমরা হত্যাও করি। অনেক ওলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে না? কি কারণ? তারা নবীর লেগে সমস্যা, শুধু একটাই কারণ, তারা দ্বীন প্রচার করতে চায়, ইসলাম প্রচার করতে চায়। এই জন্য আল্লাহ বলতেছেন আফারিকুম কাযযাবতুম, তোমরা কেউ তাদেরকে কি করো, মিথ্যাবাদী বলো, আফারিকুম তাহজুরুন, এবং তোমরা কেউ আবার তাদেরকে হত্যাও করো। বাস্তব ঘটনা আমরা এখন দেখতেছি, মিথ্যাবাদীও বলে আবার হত্যাও করে। ঠিক ওই বনি ইসরাইলের ঘটনা এখন আমাদের মাঝেও করতেছে। বনি ইসরাইলরা যা যা করছে এখন আমরা করি। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের ভিতরে উল্লেখ করে আমাদেরকে সাবধান করে দিয়েছে, আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে তোমরাও তাদের মতো হয়ে যাবে, তোমরাও তাদের মতো হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীদের ওয়ারিসদের কথা শোনার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান যারা প্রচার করে তাদেরকে সাহায্য করার তৌফিক দান করেন। সত্য বলে আল্লাহ 88 নম্বর আয়াত, بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। তারা বলে আমাদের অন্তরগুলো পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর আমাদের অন্তরের ভিতরে কোনো জায়গা নাই। অর্থাৎ কাফেররা, মুশরিকরা বলে যে আপনি আমাদেরকে যে দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, আমাদের অন্তরের ভিতরে এই দ্বীনের দাওয়াত গ্রহণ করার মতো, আল্লাহর হুকুমগুলো আমাদের অন্তরে জায়গা দেওয়ার মতো এরকম জায়গা নাই, আমাদের অন্তরগুলো
ওয়াকালিলাম মা ইউমিনুন। খুব অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করে, বেশি মানুষ ঈমান আনে না। ঈমান খুব অল্প সংখ্যক লোকই গ্রহণ করে। বর্তমান পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ আছে। কয়শো কোটি? 900 কোটি মানুষ। এই 900 কোটি মানুষের ভিতরে ধরে মাত্র 150 কোটি আছে মুসলমান। 150 কোটি কত মুসলমান? তাহলে বাকি কত কোটি বাকি রয়ে গেছে? 750 কোটি। চিন্তা করেন, 750 কোটি আল্লাহ তাআলাকে মানে না, মাত্র 150 কোটি মানে মুসলমান আছে। আবার এই 150 কোটি মুসলমানের ভিতরে পরিপূর্ণ ঈমানদারও 100 কোটি পাওয়া যাবে, 50 কোটিও পাওয়া যাবে, পরিপূর্ণ ঈমানদার। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াকালিলাম মা ইউমিনুন, খুব অল্প সংখ্যক লোক ঈমান আনে। কারণ জান্নাতের ভিতরে বেশি সংখ্যক লোক যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের মধ্যে 1000-এর মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে। কত মারাত্মক কথা চিন্তা করেন, 1000 জনের ভিতরে মাত্র কয়জন যাবে? একজন জান্নাতে যাবে, বাকি 999 জন জাহান্নামে। মাত্র একজন যাবে, মানে 1000 জনের ভিতরে মাত্র একজন জান্নাতে যাবে। এবার চিন্তা করেন আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে কিভাবে মানতে হবে, আল্লাহর কাছে কিভাবে আমাদেরকে সাহায্য চাইতে হবে। এই জন্য খুব সতর্ক হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়া এবং ঈমানদারদের কাতারে শামিল হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 99 নম্বর আয়াত, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকান লিমা মা'আহুম ওয়া কানূ يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। الله تعالى বলতেছেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকান লিমা মা'আহুম, এবং তাদের কাছে আসে আল্লাহর পক্ষ থেকে এমন কিতাব যা তাদের সাথে থাকা কিতাবগুলোর অনুমোদন করে। ওয়া কানূ ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এবং আহলে কিতাবরা শেষ নবীর মাধ্যমে কাফেরদের উপরে বিজয়ের জন্য প্রার্থনা করে। তো আহলে কিতাব মানে ইহুদি এবং নাসারারা। ইহুদি নাসারারা কি করত? ওই যারা মক্কার ভিতরে মুশরিক ছিল, মূর্তি পূজা করত, তো ইহুদি নাসারারা তো মানে তারা কিতাবের উপরে বিশ্বাস করত, তাওরাত কিতাবের উপরে, ইনজিল কিতাবের উপরে তারা বিশ্বাসী ছিল। তো তারা জানতো তাদের এই কিতাবের ভিতরে লেখা আছে যে শেষ নবী আগমন করবেন এবং তিনি এই ইসরায়েল দেশে তিনি হিজরত করবেন। তো ইহুদিরা সবাই ওখানে জড়ো হয়েছিল। তো তারা মুশরিকদেরকে বলতো যে আমরা শেষ নবী আসলে শেষ নবীর সাথে মিলিত হয়ে তোমাদের সাথে যুদ্ধ করব এবং আমরা বিজয় অর্জন করব। আর আমরা কি করব? তারপরে নবীর সাথে মিলে আমরা এখানে ভিতরে কি করব? বিজয় অর্জন করে থেকে আমরা তোমাদের উপরে আমরা উঠে যাব। এটা তারা বলতো মুশরিকদেরকে, তারা তো মূর্তি পূজা করত। তারা বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন সেই নবী আসলো তখন তারা অস্বীকার করল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আত্মপ্রকাশ করলেন, এবার ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কি করে না, মানে না, বিশ্বাস করে না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে তাদের বংশ থেকে আসে নাই, বনি ইসরাইল থেকে আসে নাই, আসছে বনি ইসমাইল থেকে। বনি ইসরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, আসছেন কোথা থেকে? বনি ইসমাইল থেকে। ওই যে বলেছিলাম আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, ইসমাইল আর হচ্ছে ঈসা, এই দুইজন। তো এই দুইজনের ভিতরে ঈসা আলাইহিস সালামের বংশধর থেকে ইসহাক, ইয়াকুব, এভাবে আস্তে আস্তে ইউসুফ, এভাবে বনি ইসরাইল আসছে শুধু ওই দিক দিয়ে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের আর পরে কোনো নবী ছিল না। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশধরে প্রেরণ করলেন। এই জন্য এই বনি ইসরাইলরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার মানে না, এবার বিশ্বাস করে না। তারা এবার মানতে রাজি না। আল্লাহ তাআলা বলতেছেন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই কাফেরদের উপরে আল্লাহর অভিশাপ করো। যারা অবিশ্বাসী তাদের উপরে কি করো? আল্লাহর অভিশাপ করো। অর্থাৎ তারা জানে শুনে সবকিছু বুঝছে, তাদের কিতাবে সব আছে, লেখা আছে, তারপরেও তারা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলতেছেন তাদের উপরে আল্লাহর অভিশাপ করো। 90 নম্বর আয়াত, বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু
من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين আল্লাহ তাআলা বলেছেন বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বিহি তারা বিদ্রোহবশত কোরআনকে অস্বীকার করলো এবং অতি নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল। কেন তারা বিক্রি করলো, কেন তারা অবিশ্বাস করলো? আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি যে আল্লাহ তাআলা তাদের উপরে অনুগ্রহ না করে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় নিজের অনুগ্রহ তিনি কি করেছেন, দান করেছেন, নাযিল করেছেন। আল্লাহ তাআলা তার অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেছেন, নাযিল করেছেন, অর্থাৎ তাদের ইচ্ছা মতো হয় না। তারা বলছিল যে আমাদের বংশধর থেকে আসেন নবী, কিন্তু আল্লাহ তাআলা এটা আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহর ইচ্ছা মতো তিনি নবী নাযিল করেছেন, প্রেরণ করেছেন। এই জন্য তারা বিদ্রোহ করেছে এবং নবীকে অস্বীকার করেছে। আর তারা ওই নিকৃষ্ট কাজের বিনিময়ে তারা কি করেছে, আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা ক্রয় করে নিয়েছে। তারা আল্লাহ তাআলার গুসার উপরে গুসার অধিকার হলো, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। তারা যে কাজ করেছে আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। অনেক কাফিরিন আযাবুন মুহিন আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যারা অবিশ্বাসী তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। 91 নম্বর আয়াত وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ যখন তাদেরকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে তোমাদের কাছে এসেছে তার উপরে তোমরা ঈমান আনো ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা তখন তারা বলে আমাদের উপরে যা নাযিল করা হয়েছে শুধু সেটার উপরেই ঈমান আনবো ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারা এবং তারা ওই কিতাব ছাড়া অন্য সকল কিতাবকে অস্বীকার করে আউয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মাআহু অথচ ওই কিতাবগুলো সত্য এবং সত্যতার প্রমাণকারী যা তাদের কাছে আছে। অর্থাৎ তারা বলে যে আল্লাহ তাআলা তাদের উপরে যে কিতাবগুলো নাযিল করেছে আল্লাহ তাআলা আসমানি যে কিতাবগুলো নাযিল করেছেন আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যে আসমানি কিতাবগুলো আছে তোমরা সবগুলো কিতাবের উপরে ঈমান আনো, কিন্তু তারা বলে না আমাদের উপরে শুধু যে কিতাবটা নাযিল হয়েছে আমরা ওই কিতাবটাকে মানবো আর অন্যগুলো কিতাব মানবো না। ইহুদিরা বলে আমরা তাওরাত ছাড়া অন্য কিতাব মানবো না, খ্রিস্টানরা বলে আমরা ইনজিল বাইবেল ছাড়া আমরা অন্য কিতাব মানবো না, কিন্তু আমরা যারা মুসলমান আমরা সব কিতাবের উপরে বিশ্বাসী, ঠিক না? ওই যে ঈমানের মুফাসসালের ভিতরে আমরা পড়ছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে ওয়া কুতুবিহি অর্থাৎ কিতাব সমূহ, অর্থাৎ আল্লাহ তাআলা যত কিতাব আছে যত আসমানি কিতাবগুলো আছে সব আসমানি কিতাবগুলোর উপরে আমরা ঈমান আনি। আল্লাহ তাআলা কতগুলো আসমানি কিতাব নাযিল করেছিলেন মনে আছে কি আপনাদের? আরো তো অনেকবার বলছিলেন আল্লাহ তাআলা 160টি আসমানি কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কতটি? 160টি। আবার বলেন কতটি? 100 আসমানি কিতাব, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কিতাব আসছে 160টি। তার ভিতরে 100টি হচ্ছে ওজিফা, এগুলোর ভিতরে শুধু আমলের বর্ণনা ছিল, কিন্তু আল্লাহর আইন কানুন বিধি বিধান এগুলো ছিল না, ওজিফা ছিল। আর বাকি যে সাইডটা এই সাইডটা ছিল বড় কিতাব, এগুলোর ভিতরে আইন কানুন বিধি নিষেধ যা আছে সব এগুলোর ভিতরে উল্লেখ ছিল। তো এই সাইডটা কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই হচ্ছে সাইডটা বড় বড় কিতাব। তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ প্রেরণ করেছিলেন, আর কোরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, অর্থাৎ আমাদের জন্য এই কোরআন দিয়েছেন। এখন অন্যান্য যদি কিতাব আসে আমাদের কাছে, কিন্তু আমরা ওই কিতাবগুলোর আদেশগুলো মানব না, কিন্তু ওই কিতাবগুলোকে আমরা বিশ্বাস করব।
সাথে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 160টা আসমানি কিতাবের ভিতরে যা যা ছিল এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু একসাথে দিয়ে দিয়েছে। আমরা এমন এক কোরআন পেয়েছি, এমন এক কিতাব পেয়েছি, এটা এত বড় এক দামি কিতাব। তো ইহুদি খ্রিস্টান তাদেরকে বলা হতো আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো তোমাদের জন্য নাযিল করা হয়েছে তোমরা ওই সবগুলোর উপরে ঈমান আনো, কিন্তু তারা বলে না আমাদের উপরে যে কিতাব নাযিল হয়েছে আমরা সেই কিতাব মানি, অন্য কিতাব আমরা মানি না। আল্লাহ তাআলা বলতেছেন কুল ফালিমা তাকুতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবল ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা নবীদেরকে কেন হত্যা করলে? অর্থাৎ তোমরা তো বলতেছো তোমরা ঈমানদার, তাহলে তোমরা কেন নবীদেরকে হত্যা করলে? তোমাদের কাছে আমি এত নবী প্রেরণ করেছি, তারপরেও তোমরা নবীদেরকে হত্যা করলে। কতগুলো নবীকে তারা হত্যা করেছে? অনেক নবী, অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মাধ্যমে বনী ইসরাঈলের বংশধরের ভিতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, কিন্তু তারা অনেক নবীকে তারা হত্যা করেছে। এখন আমাদের মধ্যেও যেন এরকম অবস্থা যেন না হয়, যারা দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, পারলে তাদেরকে সহযোগিতা করব কিন্তু তাদের বিরোধিতা করব না। অবস্থা তাহলে ওদের মতো হয়ে যাবে। 92 নম্বর আয়াত ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, তোমাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছেন। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, এরপরও তোমরা তার অনুপস্থিতিতে কি করেছ? গরুর পূজা করেছিলে, আর তোমরা হলে জালেম। এই ঘটনা বলেছিল, আপনারা জানেন যে তারা গরুর পূজা করছে। মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাবের জন্য গিয়েছিল তখন তারা এই সুযোগে গরুর পূজা করল। তারপরে 93 নম্বর আয়াত وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, যখন আমি তোমাদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলাম এবং তোমাদের উপরে তুর পাহাড়কে আমি তুলে ধরেছি, তোমাদের মাথার উপরে তুর পাহাড়কে আমি তুলে ধরেছিলাম, এবং আমি তোমাদেরকে বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, যে আমি তোমাদেরকে যে কিতাব দান করেছি এই কিতাব তোমরা শক্ত করে ধরো এবং শুনো, এই কিতাবের ভিতরে কি আছে এগুলা শুনো এবং শক্ত করে তোমরা ধরো। قالوا سمعنا وعصينا, তখন এই কাফেররা মুশরিকরা বলল, ইহুদিরা বলল যে আমরা শুনলাম এবং অমান্য করলাম, মানলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কিতাব দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এই কিতাবকে শুনো এবং এই কিতাবের বিধি নিষেধগুলো আদেশগুলো তোমরা শক্ত করে ধরো। শক্ত করে ধরার মানে হচ্ছে এগুলো তোমরা পালন করো, এই অনুযায়ী তোমরা আমল করো। কিন্তু তারা কি বললো যে আমরা শুনলাম কিন্তু আমরা মানলাম না। এখন আমাদের এই অবস্থা হয়ে গেছে আর কি, আমরা কোরআন শুনি, ওয়াজ শুনি, নসিহত শুনি, কিন্তু আমরা মানি না। এরকম হয়ে গেছে আমাদের অবস্থা। আমরা কোরআন ঠিকই শুনি, আমরা ওয়াজ ঠিকই শুনি, নসিহত ঠিকই শুনি, কিন্তু ওয়াজ নসিহত থেকে আমরা এগুলা মানি না। এখন আমরা মানি না। ওই যে ইহুদিরা বলছিল যে আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম, মানলাম না। আমাদের অবস্থাও এখন এরকম হয়ে গেছে, আমরা শুনি কিন্তু আমরা মানি না। আমাদেরকে বলা হচ্ছে সুদের কাছে তারা যেও না, তারপরে আমরা সুদের প্রতি করি। আমাদেরকে বলা হইতেছে যে তোমরা জিনার কাছে তারা যেও না, তারপরে আমরা জিনার ভিতরে লিপ্ত। আমাদেরকে বলা হইতেছে তোমরা একে অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের কি করো না, গীবত শিকায়ত করো না, আমরা এগুলা করতেছি বেশি। আমাদেরকে বলা হইতেছে যে তোমরা ঠিকঠাক মতো পর্দা করো, পর্দা ফরজ বিধান, আমরা পর্দা করি না। অর্থাৎ আমাদেরকে যতগুলা আদেশের কথা বলা হইতেছে, নিষেধের কথা বলা হইতেছে, আমরা শুনি কিন্তু মানি না। তাহলে আর আমাদের অবস্থা আর বনী ইসরাইলের সেই লোকদের অবস্থা একরকম হয়ে গেল না? এই জন্য আল্লাহ তাআলা এগুলা উল্লেখ করে করে আমাদেরকে বলে দিতেছে যে তোমরা তাদের মতো হয়ে যাবে, সাবধান হয়ে যাও, তোমরা তাদের মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সকল বিধানগুলা, সকল আদেশগুলা শোনার এবং মানার তৌফিক দান করেছে, বলে আমিন। قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি বলেন যদি তোমরা ঈমানদার হও তবে তোমরা ঈমান, তোমাদের ঈমান যার নির্দেশ দেয় তা অতি নিকৃষ্ট। অর্থাৎ তোমরা যদি ঈমানদার হও তবে তোমরা যে ঈমান আনছো, তোমাদের ঈমান যে কাজ করার জন্য তোমাদেরকে বলে ওই কাজগুলো তো নিকৃষ্ট। তোমরা ঈমানদার হয়ে আবার কিভাবে খারাপ কাজ করো? আল্লাহ তাআলা বলতেছে তোমরা তো বলতেছো তোমরা ঈমানদার, ঠিক আছে তোমরা ঈমানদার, ঈমান আনছো, তাহলে
তাহলে ঈমান আনার পরেও আবার কিভাবে তোমাদের এই ঈমান তোমাদেরকে নিকৃষ্ট খারাপ কাজ করতে বলে? আমরা অনেকে বলি আমরা ঈমানদার, কিন্তু আমরা ঈমানদার হলে আমরা কিভাবে আবার অন্যায় করি, আবার আমরা কিভাবে খারাপ কাজ করি? ঈমানদার তো কখনো কি করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, নিকৃষ্ট কাজ করতে পারে না। এটাই আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা বলতেছো তোমরা ঈমানদার, তাহলে আবার তোমরা কিভাবে খারাপ কাজ করো, নিকৃষ্ট কাজ কিভাবে করো? কথাটা বলছেন, কথাটা একটু বুঝেন। আল্লাহ বলতেছেন যে কুল বিস সামাই ইয়ামুরুকুম বিহি ঈমান ইন কুনতুম মুমিনুন, যে তোমরা বলতেছো তোমরা ঈমানদার, তাহলে ঈমানদার হলে তোমরা কিভাবে নিকৃষ্ট কাজ করো, খারাপ কাজ করো? অর্থাৎ ঈমানদার তো কখনো কি করতে পারে না, খারাপ কাজ নিকৃষ্ট কাজ করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে যারা নিকৃষ্ট কাজ করে, খারাপ কাজ করে, তাহলে তারা ঈমানদার নয়। তারা ঈমানদার যদিও মুখে বলে ঈমানদার, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। সূরা 90 নম্বর আয়াত, কুল ইন কানাত লাকুমুদ-দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কানাত লাকুমুদ-দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। হে রাসূল, আপনি বলে দিন অন্য মানুষ ছাড়া যদি বেহেশত তোমাদের জন্য নির্ধারিত থাকে, ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ইহুদি এবং নাসারা তারা বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে ইহুদি এবং নাসারারা ছাড়া কেউ জান্নাতে যাবে না, তারা রাসূলকে বলতো। তো এর জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন যদি তারা ছাড়া অন্য কোনো মানুষ যদি জান্নাতে না যায়, তাহলে তাদেরকে বলেন তারা যেন মৃত্যু কামনা করে, কারণ মৃত্যুবরণ করলেই তো সাথে সাথে তাদেরকে জান্নাত দেওয়া হবে। এখন তাদেরকে বলেন যে তারা মৃত্যু কামনা করে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা যেন মৃত্যু কামনা করে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আসলে তারা দুই হাত দ্বারা যা উপার্জন করে এবং যা কামাই করেছে, কামাই করে যা তারা সামনে প্রেরণ করেছে, তাতে তারা পশ্চিম কালেও কখনো তারা কি করবে না, মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিয-যালিমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদের সম্পর্কে খুব ভালো করে জানেন। অর্থাৎ এই জালেমরা দুই হাত দ্বারা যা কামাই করছে, যা উপার্জন করছে, উপার্জন করে সামনে প্রেরণ করছে। সামনে কোথায়? আমাদের সামনে কি আছে? আখিরাত। আমাদের সামনে কি? আখিরাত। আমাদের সামনে আখিরাত। আর আমাদের পিছনে কি? আমাদের পিছনে হচ্ছে অতীত, সামনে হচ্ছে আখিরাত। আমরা সামনের দিকে যাব না, আখিরাতে যাইতে হবে। এই জন্য বলতেছে যে তারা দুই হাত দ্বারা কামাই করে সামনে যা প্রেরণ করছে, এর দ্বারা তারা কখনো কি করবে না, মৃত্যু কামনা করবে না। কারণ এই জালেমরা যত নিকৃষ্ট কাজ সব কাজগুলো করেছে, এজন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না। কারণ তারা জানে যে মৃত্যু বরণ করার সাথে সাথেই তাদেরকে জাহান্নামে যাওয়া হবে, তারা জাহান্নামে চলে যাবে। ইহুদিরা, খ্রিস্টানরা, এই যে বর্তমানে যারা আছে তারা কিন্তু জানে যে তারা জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। এই জানার পরে তারা কি করে? মুসলমানদেরকেও চেষ্টা করে যে মুসলমানরাও যেন জান্নাতে না যেতে পারে। এই জন্য তারা সারা বিশ্বের ভিতরে বেহাইয়া করা ছড়াই দিচ্ছে। যত খারাপ অশ্লীল কাজ আছে সব তারা পৃথিবীর ভিতরে ছড়াই দিচ্ছে, যেন তারাও জান্নাতে যায় না যেতে পারে। তারা তো যাবেই না, যেন মুসলমানরাও জান্নাতে না যেতে পারে। এই জন্য তারা এরকম খারাপ অশ্লীল কাজগুলো তারা ছড়িয়ে দিচ্ছে দুনিয়ার ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত তাদের চক্রান্ত থেকে, ইহুদি নাসারাদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। তারপরে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাw yu'ammaru alfa সানাহ ওয়া মা হুয়া বিমুযাহ্যিহি মিনাল আযাবি আন ইউ'াম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন। মানুষের মধ্যে দুনিয়ার প্রতি সবচেয়ে লোভী হচ্ছে ওই ব্যক্তিরা যারা কি করে, যারা এই আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করে। অর্থাৎ তারা দুনিয়ার প্রতি বেশি লোভী, আখিরাতের প্রতি লোভী থাকে। কারণ তারা জানে আখিরাতে তাদের কোনো অংশ নাই, এই জন্য দুনিয়ার প্রতি বেশি লোভী। এবং তাদের মধ্যে এক একজন চায় যে তাদেরকে যেন হাজার হাজার বছর হায়াত দেওয়া হোক। এই জন্য আল্লাহ বলতেছেন যে তারা যে এই কামনা করে, আল্লাহ তাআলা বলতেছেন যে তারা হায়াত
তারা এই হায়াত দিয়ে তাদের শাস্তিগুলো কমাই দেবে না, আল্লাহ বলতেছে তাদেরকে পুরোপুরি তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ তাআলা তাদের আমল সম্পর্কে সবকিছুই জানেন। আল্লাহ বাসীর বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা সব আমল সম্পর্কে জানেন। আমরা কি ভালো আমল করি না খারাপ আমল করি, ভালো কাজ করি না খারাপ কাজ করি, সব আমল সম্পর্কে কে জানেন? আল্লাহ তাআলা জানেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো আমল করার জন্য বলেছে আমরা ভালো আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমগুলো সঠিকভাবে পালন করার জন্য বলেছে আমরা সঠিকভাবে পালন করব। আমরাও যেন ইহুদি এবং নাসারাদের মতো খ্রিস্টানদের মতো না হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুমগুলো শুনলাম কিন্তু মানলাম না, এমন যেন না হয়। আমরা শুনবো এবং মানবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।